জয় বড়মা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এমন এক জাগ্রত কালী মন্দির রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন মায়ের আশীর্বাদ নিতে। সকলের কাছে তিনি শুধু কালী নন, তিনি বড়মা। কেন তাকে বড়মা বলা হয়? কিভাবে শুরু হয়েছিল এই পূজা? কি সেই ইতিহাস যা আজ এক শতাব্দীরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসকে ধারণ করে রেখেছে? আজকের ভিডিওতে আমরা জানব নৈহাটির বড়মার ইতিহাস, লোকবিশ্বাস, পূজার বিশেষত্ব এবং এই মন্দিরের মাহাত্ম্য। নৈহাটির বড়মা হলেন মা কালীর এক পূজিত রূপ। স্থানীয় ভক্তদের কাছে তিনি রক্ষাকর্ত্রী ও করুণাময়ী জননী। বর্তমান মন্দিরের ঐতিহ্যের শুরু ১৯২৩ সালে। প্রচলিত ইতিহাস অনুযায়ী ভবেশ চক্রবর্তী নবদ্বীপে বিশালাকার প্রতিমা দেখে অনুপ্রাণিত হন। পরে একটি স্বপ্নাদেশ পাওয়ার বিশ্বাসও প্রচলিত রয়েছে। সেই অনুপ্রেরণায় নৈহাটিতে তিনি প্রায় ২২ ফুট উচ্চতার কালী প্রতিমার পূজা শুরু করেন। ধীরে ধীরে এই পূজা ভবেশ কালী থেকে মানুষের মুখে মুখে বড়মা নামে পরিচিত হয়ে ওঠে। অনেকেই মনে করেন বিশাল প্রতিমার কারণেই বড়মা নামটি জনপ্রিয় হয়। আবার স্থানীয় বিশ্বাস অনুযায়ী তিনি ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মা। তাই মানুষের মুখে একটি বাক্য আজও শোনা যায়, ধর্ম হোক যার যার, বড়মা সবার। এটি ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি বিশ্বাস ও স্লোগান। বহু বছর ধরে কালী পূজার সময় বিশাল প্রতিমা নির্মাণ করা হতো। পরবর্তীতে একটি স্থায়ী মন্দির নির্মাণ করা হয় এবং সেখানে নিয়মিত পূজা শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে মন্দিরের সম্প্রসারণও হয়েছে। বর্তমানে সারা বছর ভক্তদের জন্য মন্দির খোলা থাকে এবং কালী পূজার সময় এখানে বিপুল জনসমাগম হয়। কালী পূজার রাতে নৈহাটি যেন অন্য এক রূপ ধারণ করে। লক্ষাধিক ভক্ত বড়মার দর্শনে আসেন। চারদিকে আলোর সাজ, ধূপের সুগন্ধ, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলে বড়মা তাদের মঙ্গল করেন। এটি ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিকভাবে প্রমাণিত দাবি নয়। নৈহাটি রেল স্টেশন থেকে মন্দিরে হেঁটে কয়েক মিনিটেই পৌঁছানো যায়। কালী পূজার সময় প্রচণ্ড ভিড় হয়, তাই সকাল বা অপেক্ষাকৃত কম ভিড়ের সময় গেলে শান্তভাবে দর্শন করা সহজ হতে পারে। মন্দিরের আশেপাশে পূজার সামগ্রীর দোকানও রয়েছে। বড়মার উপাসনা শুধু ভক্তির নয়, মানবতারও প্রতীক। তিনি আমাদের শেখান অহংকার ত্যাগ করতে, অন্যের পাশে দাঁড়াতে, সত্য ও ন্যায়ের পথে চলতে, সকল মানুষকে সমান চোখে দেখতে। এই কারণেই বড়মা শুধু নৈহাটির নন, অসংখ্য ভক্তের হৃদয়ের মা। বন্ধুরা, আজ আমরা জানলাম নৈহাটির বড়মার ইতিহাস, লোকবিশ্বাস এবং এই ঐতিহ্যবাহী মন্দিরের মাহাত্ম্য। আপনারা যদি কখনো বড়মার দর্শনে গিয়ে থাকেন, তাহলে নিজের অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস ও ধর্মীয় বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষে সবাই একসঙ্গে বলি, জয় বড়মা, জয় মা কালী।